Welcome to my new another video. Dear learners, today I'm going to discuss about present continuous tense. প্রথমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা বাংলায় দেখি। যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটছে, অর্থাৎ চলতেছে বা ঘটিতেছে এরকম বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব এম অর ইজ অর আর প্লাস প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে প্লাস আদার্স। এখানে উল্লেখ করি ফার্স্ট পারসন আই এরপর এম বসে, থার্ড পারসন হি শি ইট এরপর ইজ বসবে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার দে এরপর আর, সেকেন্ড পারসন ইউ এরপর আর, উই এরপর আর বসে। ফর এক্সাম্পল, I am eating rice. He is writing a letter. They are playing football. Present continuous tense এর নেগেটিভ রূপ হলো স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব এম অর ইজ অর আর প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম এর সঙ্গে আইএনজি যুক্ত প্লাস আদার্স। ফর এক্সাম্পল, I am not eating rice. He is not writing a letter. প্রিয় শিক্ষার্থী, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা খেয়াল করব। অক্সিলিয়ারি ভার্ব প্রথমে এম অর ইজ অর আর প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত প্লাস আদার্স প্লাস কোয়েশ্চেন মার্কস। For example, am I going to school? Is he playing football? Dear learners, এ পর্যায়ে আমরা বিশেষ কিছু ব্যবহার দেখব। Verbs of perception: see, hear, smell, notice, feel, taste, look, recognize। এই ভার্বগুলো থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারবো না। এই ভার্বগুলো থাকলে তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। ফর এক্সাম্পল, আই অ্যাম সিং আ বার্ড, এটা রং, কারেক্ট অ্যান্সার হবে আই সি আ বার্ড। শি ইজ হিয়ারিং আ সং, এটা রং, কারেক্ট অ্যান্সার হবে শি হিয়ার্স আ সং। থ্যাংক ইউ সো মাচ।